নমস্কার, বি বাংলা টিভি নিউজ পডকাস্টের সকল শ্রোতাদের আজকের পর্বে স্বাগত জানাই। আমি আপনাদের হোস্ট স্বস্তিকা। আজ আমরা কথা বলবো বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা দেবের সম্পর্কে। দেব শুধুমাত্র একটি নাম নয়, তিনি টলিউডের একটি প্রতিষ্ঠান। তার চমকপ্রদ ব্যক্তিত্ব, বহুমুখী অভিনয় প্রতিভা এবং অপরিসীম জনপ্রিয়তার কারণে দেব কোটি কোটি মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছেন। আজকের পর্বে আমরা দেবের জীবনযাত্রা, তার শুরু থেকে সুপারস্টার হওয়া, সিনেমায় তার অবদান, অভিনয়ের বাইরে তার কাজ এবং রাজনীতিতে তার ভূমিকা নিয়ে আলোচনা করব। তাহলে কানে হেডফোন পরে নিন আর এই চমৎকার যাত্রায় আমাদের সঙ্গী হন। তাহলে শুরু থেকেই শুরু করা যাক। দেব, যার আসল নাম দীপক অধিকারী, 1982 সালের 25শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের কেশপুরে জন্মগ্রহণ করেন। যদিও তিনি ছোট একটি শহরে বড় হয়েছিলেন, তার স্বপ্ন ছিল অনেক বড়। তার বাবা ছিলেন একজন ক্যাটারিং ব্যবসায়ী এবং দেব তার শৈশবের বড় অংশটি পারিবারিক ব্যবসায় সহায়তা করেই কাটিয়েছেন। যদিও তার শৈশবের শুরুটা ছিল সাধারণ, তবে তিনি সবসময় অন্যদের এন্টারটেইনমেন্ট দিতে আগ্রহী ছিলেন। দেব মুম্বাইয়ের ভারতীয় বিদ্যাভবন থেকে শিক্ষা লাভ করেন এবং সেখানেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করেন। মুম্বাইয়ে পড়াশোনা করার সময় তিনি অভিনয়ে আগ্রহী হন। যেমনটা অনেক নতুন অভিনেতা করেন, দেবও অভিনয়ে প্রশিক্ষণ নিতে শুরু করেন এবং তার স্বপ্ন পূরণের পথে পা রাখেন। সুপারস্টার হওয়ার পথ কখনোই সহজ নয়, আর দেবের যাত্রাও সহজ ছিল না। তিনি প্রথমে আব্বাস মুস্তানের হিন্দি ছবি টারজান দ্য ওয়ান্ডার কারের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। সিনেমার পিছনে কাজ তাকে চলচ্চিত্র জগতের প্রক্রিয়া সম্পর্কে বুঝতে সাহায্য করেছিল। দেবের বাংলা সিনেমায় অভিষেক হয় 2006 সালে অগ্নিশপথ ছবির মাধ্যমে, কিন্তু এটি তেমন একটা সাফল্য পায়নি। তবে এই প্রথম ধাক্কা তাকে দমিয়ে রাখতে পারেনি। 2008 সালে তিনি আই লাভ ইউ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন, যা একটি বড় হিট হয় এবং তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। দেবের স্ক্রিন প্রেজেন্স, নাচের দক্ষতা এবং চার্মের কারণে তিনি তরুণ দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। ব্রেকথ্রুর পর দেবের জন্য আর ফিরে তাকানোর কিছু ছিল না। তিনি হয়ে ওঠেন টলিউডের 1 নম্বর সুপারস্টার। তার অভিনীত কয়েকটি হিট সিনেমার মধ্যে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ, এই প্রেম ও অ্যাকশনপূর্ণ সিনেমা তাকে প্রধান নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। পরাণ যায় জ্বলিয়ারে, একটি রোমান্টিক ড্রামা যা সময়ের অন্যতম সর্বাধিক আয়কারী বাংলা সিনেমায় পরিণত হয়। 2 পৃথিবী, এটি একটি সমালোচিত, প্রশংসিত এবং বাণিজ্যিকভাবে সফল ছবি, যা দেবকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। বছরের পর বছর দেব তার অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন। পাগলু, চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযানের মতো সিনেমায় তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি দেব চলচ্চিত্র প্রযোজনাতেও হাত দেন এবং তার উদ্যোক্তা মনোভাব প্রদর্শন করেন। তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স চালু করেন, যার মাধ্যমে তিনি চলচ্চিত্র পরিচালনা করেন, যেমন চাঁদের পাহাড় এবং তার সিকুয়াল অ্যামাজন অভিযান। এই সিনেমাগুলো শুধুমাত্র চমৎকার চিত্রগ্রহণ এবং উচ্চমানের প্রযোজনার জন্য প্রশংসিত হয়নি, বরং বাংলা সিনেমায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। দেবের ঝুঁকি নেওয়া এবং আঞ্চলিক সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার সত্যিই প্রশংসনীয়। 2014 সালে দেব তার উজ্জ্বল ক্যারিয়ারে আরেকটি নতুন দিক যুক্ত করেন, যখন তিনি রাজনীতিতে যোগ দেন। তিনি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘাটাল আসন থেকে নির্বাচনী লড়াই লড়েন এবং বিজয়ী হন। দেবের রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত কিছু মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল, তবে দেব তার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করেছেন এবং সামাজিক বিষয়গুলির প্রতি সচেতনতা বাড়াতে তার জনপ্রিয়তাকে ব্যবহার করেছেন। অভিনয় ও রাজনীতির পাশাপাশি দেব সমাজে বাস্তব পরিবর্তন আনার জন্য তার ভূমিকা গুরুত্ব সহকারে পালন করেছেন। তার ব্যস্ত সময়সূচির মধ্যেও দেব নিজেকে সাদামাটা ও বাস্তব মাটির মানুষ হিসেবে রাখেন। তার বিনয় এবং দানশীলতার জন্য তিনি খ্যাতি লাভ করেছেন
এবং তিনি প্রায়ই তার ভক্তদের সাথে যুক্ত হন, সামাজিক মাধ্যমে তাদের সাথে ইতিবাচক বার্তা শেয়ার করেন। দেব একজন ফিটনেস প্রেমীও। স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতি তার আগ্রহ স্পষ্ট, যা তার সিনেমার ভূমিকা এবং স্ক্রিনে তার স্টান্ট পারফরমেন্সে পরিলক্ষিত হয়। পর্দার বাইরে দেব ভ্রমণ এবং অন্বেষণ পছন্দ করেন। তিনি প্রায়ই তার ভ্রমণের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা তার ব্যক্তিগত জীবনের একটি ঝলক প্রদান করে। দেবের যাত্রা একটি ছোট শহরের ছেলে থেকে সুপারস্টার হওয়ার গল্প। তিনি টলিউডের অভিনেতাদের মধ্যে একটি নতুন মান তৈরি করেছেন, যেখানে বাণিজ্যিক সফলতার পাশাপাশি মানসম্মত গল্পের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। যতদিন তিনি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে থাকবেন এবং নতুন দিশা অনুসন্ধান করবেন, ততদিন তার আধিপত্য চলতেই থাকবে। দেবের গল্প একটু অনুপ্রেরণা, যা দেখায় যে গল্প, কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে যে কোনো কিছু অর্জন সম্ভব। বাংলা সিনেমার এই সুপারস্টার, যিনি অভিনয় থেকে রাজনীতি পর্যন্ত নিজের স্থান তৈরি করেছেন, তার গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনি যদি এই পর্বটি উপভোগ করে থাকেন, তবে ভিডিওটিকে লাইক এবং বি বাংলা টিভি নিউজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। পডকাস্টটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ।